রূপ পাল্টে আরও ভয়ঙ্কর হচ্ছে এমপক্স। দিশেহারা বিজ্ঞানীরা কঙ্গোর বাইরে ছড়িয়ে পড়া মানকিপক্স বা এমপক্স নতুন ধরন নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা বলছেন ভাইরাসটি অপ্রত্যাশিত রকম দ্রুত রূপ বদলাচ্ছে। প্রায় ক্ষেত্রেই এই রূপান্তর সেই সব স্থানে দেখা যাচ্ছে যেখানে এই ভাইরাসকে ঠিকমতো ট্র্যাক করার জন্য তহবিল ও সরঞ্জামের অভাব রয়েছে। এর মানে কি? তাহলে কি এমপক্স এখন বিজ্ঞানীদের আয়ত্তের বাইরে? পৃথিবীর জন্য কি তাহলে আরও ভয়াবহ রূপে দেখা যাবে আতঙ্ক ছড়ানো এমপক্স? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী ভাইরাসটি নিয়ে এখনও অনেক কিছু অজানা। ভাইরাসটি কতটা মারাত্মক এবং কিভাবে ছড়াচ্ছে তা জানা নেই, ফলে এটি ঠেকানো কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে আফ্রিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাধিক বিশেষজ্ঞ। ইতিপূর্বে মানকিপক্স নামে পরিচিত এমপক্স 1970 সাল থেকে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে জনস্বাস্থ্য সমস্যা হয়েছিল। তবে 2022 সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত রোগটি তেমন মনোযোগ পায়নি। ওই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছিল, যা 10 মাস পর্যন্ত জারি ছিল। এবার ভাইরাসটির নতুন ধরন ক্লেড 1b শনাক্ত হয়েছে। আফ্রিকার বাইরে অন্যান্য দেশগুলোতে এই ধরন ছড়িয়ে পড়তে থাকায় WHO আবারও বিশ্বের জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এমপক্সের নতুন এই ধরনটি ক্লোইড 1 এর পরিবর্তিত রূপ। আক্রান্ত পশু থেকে ক্লোইড 1 সংক্রমণ ছড়িয়ে পড়েছিল এবং কঙ্গোয় এটি কয়েক দশক ধরে ব্যাপক আকার ধারণ করেছিল। মানকিপক্সে সাধারণত ফুলোয়ের মতো উপসর্গ হয়, দেহে গুটি ওঠে এবং এ রোগে মানুষ মারাও যেতে থাকে। কঙ্গো এবছর আনুমানিক 18,000-এর বেশি মানুষ ক্লেড 1 এবং ক্লেড 1b মানকিপক্সে আক্রান্ত হয়েছে এবং 615 জনের মৃত্যু হয়েছে বলে হিসাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া গত মাসে আফ্রিকার 4টি দেশে ক্লেড 1b-তে 222 জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত জানা গেছে। আবার আফ্রিকা থেকে সুইডেন এবং থাইল্যান্ডে যাওয়া ব্যক্তির এমপক্স শনাক্ত হওয়ার খবরও পাওয়া গেছে। WHOর মানকিপক্স বিষয়ক জরুরি কমিটির সভাপতি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর ডিমিয়ে ওগুইনা বলেন, আমি উদ্বিগ্ন যে আফ্রিকায় আমরা অন্ধের মতো কাজ করছি। আমরা এই রোগের প্রাদুর্ভাব খুব ভালোভাবে বুঝে উঠতে পারছি না, আর এটা ঠিকমতো বুঝতে না পারলে সমস্যার সমাধান করা কঠিন হবে। রোগটি সংক্রমণের ধরন, রোগের তীব্রতা, ঝুঁকি, প্রতিরোধ এসব নিয়ে কাজ করতে সমস্যা হবে। আমি এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন যে ভাইরাসটির রূপান্তর ঘটছে বলে মনে হচ্ছে। এর নতুন নতুন ধরন তৈরি হচ্ছে। সিয়াটলের ফ্রেড হাচিসন ক্যান্সার সেন্টারে এমপক্স ও অন্যান্য ভাইরাসের বিবর্তন নিয়ে কাজ করা গবেষক মিগুয়েল পেরেডোস ও অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, একই সময়ে কয়েকটি এমপক্সের প্রাদুর্ভাব ঘটতে থাকায় এটি মোকাবেলা করা কঠিন হয়ে উঠেছে। এদিকে এমপক্সে আক্রান্তের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। এ ভাইরাসের শনাক্ত রোগীর 75% বয়স 10 বছরের নিচে। চিকিৎসকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম BBC। সংক্রমণ সবচেয়ে ছড়িয়ে পড়েছে আফ্রিকার DR কঙ্গোতে। এ বছর দেশটিতে 16,000-এর বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা প্রায় 550। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।